সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সমাধান করে সুপ্রিমাম ও ইনফিমাম বের করে দেখাবো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে এক্সাম্পল 5-এর মধ্যে বলা হয়েছে নিচের সেট দুটির ইনফিমাম ও সুপ্রিমাম ও ইনফিমাম বের করো। গত ক্লাসগুলোতে আমরা যে সেটগুলো সুপ্রিমাম ও ইনফিমাম বের করেছিলাম সেগুলো শুধুমাত্র একটা সেট আকারে দেওয়া ছিল, ওগুলো সুপ্রিমাম এবং ইনফিমাম বের করেছি। এখানে ওই সেটগুলোর মধ্যে দুইটা সেটকে একসাথে করে দিছে এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ইউনিয়ন সম্পর্ক। তাহলে এখানে জাস্ট আমরা দুইটা সেট নিয়ে কাজ করব এবং ইউনিয়ন দিয়ে একটা সেট বানাবো, ওই সেটের সুপ্রিমাম ও ইনফিমাম বের করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা কি সমাধান করি। 1 নাম্বার, এটা যেভাবে আছে সেইভাবে জাস্ট এটা কি এটা জায়গায় এটা মানগুলো বসাবো, এটা জায়গায় এটা মানগুলো বসাবো, মাঝখানে কি হবে ইউনিয়ন হবে। ঠিক আছে, তাহলে এখানে 1/n মানে কত 1, এখানে 1 হবে, হাফ হবে 1/3, 1 কত 4, এভাবে ডট ডট চলতে থাকবে। ঠিক আছে, এরপর ইউনিয়ন সম্পর্ক এটা কত হবে, এখানে n এর মান যখন আমরা কি প্রথমে 1 বসাবো, কত 1 বসাবো, তাহলে ফলাফল কত হবে -1 হবে। এবং এখানে 1 মাইনাস, এখানে n এর মান 1 বসালে 1 - 1, তার মানে এটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এই পুরো ফলাফলটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর চিহ্নটা কত -0, তাহলে -0 দিতে হচ্ছে না, শুধুমাত্র কি 0 বসাবো। কিন্তু এখানে যে মাইনাস হয়েছে সেটা আমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, এটা -0 তো 0 আমরা বসাইছি। এরপর n এর মান যখন আমরা 2 বসাবো এটা কি প্লাস হয়ে যাচ্ছে, আর এটা 1 মাইনাস কত 1 মাইনাস হাফ। ঠিক আছে, এভাবে তার মানে কি বোঝানো হচ্ছে এখানে, এটা হচ্ছে কি -0 মাইনাস প্লাস মাইনাস, এভাবে কি চলতে থাকবে। এখানে মাইনাস আসছে, এখানে কি আসবে প্লাস আসবে। এরপর n এর মান যখন আমরা 3 বসাবো এটা কি আসবে মাইনাস আসবে। তাহলে মাইনাস, শুরুতে মাইনাস 1 মাইনাস কত 1/3। ঠিক আছে, এরপর 1 মাইনাস কত 1/4 ডট 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 সামনে দিকে কি যাইতে থাকবে। বুঝছেন, এতটুকু শুধু। ধরেন এখানে আমরা আরো একটা মান নিই, -1 মাইনাস কত 1/5 ডট ডট শেষ পর্যন্ত যাবে। এরপর এটা যেভাবে আছে সেভাবে বসা যাবে। এটা কত 0, এটা কত হবে হাফ, আর এটা হবে -2 কত 3, আর এটা হবে 3 কত 4, আর এটা -4 কত 5। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কাজ করি। যেহেতু ইউনিয়ন সম্পর্ক আছে, ইউনিয়ন মানে আমরা কি জানি, এই দুইটা সেটের মধ্যে যা উপাদান আছে, কমন আনকমন যা উপাদান আছে সবগুলো আমাদের কি নিতে হবে। তাহলে সবগুলো নিয়ে আমরা বসাবো। তাহলে বসানোর মধ্যে আমরা কি করব, মাইনাস মানগুলোকে এ পাশে রাখবো, প্লাস মানগুলোকে কি ও পাশে রাখবো। ঠিক আছে, এভাবে সাজাই লিখলে হয়ে যাবে। কিন্তু এখানে একটা 0 উপাদান আছে। কি উপাদান? 0 উপাদান। যেহেতু 0 উপাদান আছে তাহলে এটাকে আমাদের করতে হবে 0কে আমরা মিডল পয়েন্টে রাখবো, মিডলে রাখবো। 0 এর ডান পাশে আমরা প্লাস মানগুলো রাখবো, 0 এর বাম পাশে আমরা মাইনাস মানগুলো কি রাখবো। ঠিক আছে, এভাবে কি সাজিয়ে লিখলে হয়ে যাবে। জাস্ট আমরা করি। তাহলে এখানে মাইনাস মান কী কী আছে বলেন তো। মাইনাস মান এদিকে -4/5 -2/3, তাহলে মাইনাস থেকে চলতে চলতে 0 পর্যন্ত যাবে। তাহলে মাইনাসের এদিকে কত আরও ইনফিনিটি মান আছে না, সেজন্য আমরা ইনফিনিটি থেকে শুরু করব। ইনফিনিটি থেকে এই জাস্ট এটা লিখতেছি, এদিকে আরও মাইনাস মান ইনফিনিটি আছে, সেজন্য আমরা ইনফিনিটি বসাইছি। তারপর কত -4/5 মাইনাস কত 2/3, মাইনাস কত 2/3, এরপর কত 0 বসাইছি। বুঝছেন, 0 এর বাম পাশে কি মাইনাস মানগুলো রাখছি। এরপর কি 0 এর ডান পাশে প্লাস মানগুলো দিতে হবে। এখন প্লাস মানগুলো কী কী হবে বলুন তো। দেখেন প্লাস মানগুলো কিন্তু 1 দ্বারা সীমাবদ্ধ, 1 থেকে কমতেছে, 1 থেকে কি কমতেছে। তাহলে সবচেয়ে বড় মান এখানে কত আছে 1 আছে। বুঝছেন, এতটুকু। তাহলে এটা আমরা কি হিসেবে দিব, দেখেন বলছিলাম সবসময় ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। দেখেন তো এখানে ছোট থেকে বড় আকারে হচ্ছে না,
এখানে -1 থেকে বাড়তে বাড়তে 0 হয়েছে, তাহলে 0 থেকে বাড়তে 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 কোনো একটা সময় কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখানে প্লাস মানগুলোর মধ্যে সবচেয়ে ছোটো মান কোনটা, 1/4, এটা জাস্ট এদিক থেকে যাবে, ঠিক আছে, এদিক থেকে যাবে, এটা উল্টা করে। তাহলে 1/4, 1/3, হাফ, এটা বসাইছি, জাস্ট এগুলো বসাইছি। কিন্তু এখানে মানে প্লাস মান আরও আছে না, দেখেন এই প্লাস মান এখানেও কি দুইটা রয়েছে, সেগুলোকে আমরা বসাইছি, বসাইনি এখানে একটা মান কিন্তু মিলে গেছে, এখানে হাফ আছে, এখানে কি হাফ আছে, হাফ বসে গেছে। কিন্তু আরেকটা প্লাস মান আছে, সেটা কত, 3/4। তাহলে এরপর কি 3/4 এটা কি বসাইতে হবে। এখন একটা কি প্রশ্ন হয়, তো 3/4 এটা তো আমরা এখানেও বসাতে পারতাম, এখানেও বসাতে পারতাম, এখানে কি বসাতে পারতাম, আমরা এখানে বসাইছি কেন, এখানেই বসবে, কারণ এই 3/4 এটা হচ্ছে কি এই তিনটা মান এসে কি হয়, বড় হয়। এটা সবচেয়ে ছোটো, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় কোনটা, 3/4 এটা, এটার চেয়ে বড় মান কোনটা, প্লাসের 1 এটা, সেজন্য একদম শেষের মান কত হবে, 1। তার মানে প্লাসের দিকে এটা 1 দ্বারা কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। আর মাইনাসের দিকে এটা কত, 0 থেকে -1-এর দিকে কি হবে, সীমাবদ্ধ হবে, বুঝছেন। এটা কমতে 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 কোন একটা সময় কি গিয়ে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে এটা কি ধনাত্মক দিকে, অর্থাৎ ঊর্ধ্ব দিকে 1 দ্বারা সীমাবদ্ধ, আর নিম্ন দিকে -1 দ্বারা সীমাবদ্ধ, এতটুকু লিখবো আমরা। তাহলে সুপ্রিমাম এস সমান আমরা কত বসাতে পারি, 1, ঠিক আছে, 1 বসাতে পারি। এরপর ইনফিমাম এস, সরাসরি ইনফিমাম এস সমান কত হবে, জাস্ট এটা যেহেতু -1 দ্বারা সীমাবদ্ধ, একদম কি এদিকে মাইনাসের দিকে যেতে যেতে -1 পর্যন্ত হবে, এই জন্য আমরা ইনফিমাম এস সমান কত বসাবো, -1 বসাবো, বুঝছেন। এতটুকু জাস্ট এই সেটটার জাস্ট আমরা কি করছি, দুইটা সেট লিখছি, লেখার পর দুইটাকে সংযোগ করে দিয়ে প্লাস মানগুলোকে এই পাশে, মাইনাস মানগুলোকে এই পাশে রেখে জাস্ট দুইটা থেকে আমরা কি সুপ্রিমাম এবং ইনফিমাম বের করে নিয়ে আসছি। এরপর আমরা কি 2 নম্বর যেটা আছে সেটা করি। দুই নম্বরের মধ্যে কি বলা হয়েছে, দুই নম্বরে -1 -1/n, -1 -1/n এস সমান এখানে দেখেন -1 -1/n, তার মানে এটা সরাসরি আমরা -2 বসাতে পারি না, এটাও -1, এটাও -1, -2 বসা দিয়েছি। এরপর এটা কত হবে, -1 -1/2, এরপরটা -1 -1/3, -1 কত 1/4, ঠিক আছে, এভাবে ডট ডট যেতে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কি মাইনাস মান, এরপরটা কি হবে, প্লাসের মান হবে, ইউ ইউনিয়ন এটা 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে, ঠিক আছে। তারপর 1 প্লাস হাফ, 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4, এভাবে ডট ডট চলতে থাকবে। এরপর এখন দুইটাকে আমরা কি করে দিব, সংযোগ করে দিব। সংযোগ করলে কত হবে, আচ্ছা এই মানগুলো তো বসাই দিই, কোনো -2, এটা কত হবে, -1 হবে আর কি, মাইনাস হাফ হবে না, -1/2 হবে না, যোগ করে দিব, সবগুলো যোগ করে দিব, যোগ করে এটা মাইনাস বসাবো আগে, এটাকে প্লাস বসাবো, সবগুলো যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে এটা কত হবে, 3/2 না, 3/2, আর এটা কত হবে, 4/3 মাইনাস, এটা কত হবে 5/4, এটা হচ্ছে কি মাইনাস, বুঝছেন, এতটুকু। এরপর ডট ডট, আর এটা হবে 2, এটা জাস্ট প্লাস মান, 3/2, এটা কত 4/3, এটা 5/4। এখন আমরা কি করব, কি বলেছিলাম, জাস্ট মাইনাস মানগুলো এক পাশে রাখবো, প্লাস মানগুলোকে কি অন্য পাশে রাখবো। এটা তো যেভাবে আছে সেভাবে বসা দিলে হয়ে গেছে, ঠিক আছে, যেভাবে সেভাবে বসা দিয়ে আমরা বসা দিলে কীরকম হবে দেখেন তো, এটা এই ইনফিনিটিভ থেকে এই দেখেন ইনফিনিটি
মাইনাস মান এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি -2, এটা হচ্ছে কি -2, -2 এটা কি সবচেয়ে ছোটো মান না? দেখেন -2 এটা কি সবচেয়ে ছোটো মান। এটা হচ্ছে কত -3/2 অর্থাৎ -1.5, কত -1.5, বুঝছেন? এটা হচ্ছে -2 এটা সবচেয়ে বড় মান, সবচেয়ে অর্থাৎ 2 এটা সবচেয়ে বড় মান, যেহেতু এটা মাইনাস এটা সবচেয়ে ছোটো মান হয়ে গেছে, তার মানে ছোটোর থেকে বড় দিকে যাচ্ছে, আস্তে আস্তে ছোটোর দিকে বড় দিকে যাচ্ছে, বুঝছেন? এতটুকু শুধু। তো এটা আমরা যেভাবে আছে সেভাবে বসা দিলে ছোটোর থেকে বড় দিকে যাচ্ছে, -3/2 -4/3 মাইনাস কত 5/4 ডট ডট ডট, অর্থাৎ মাইনাস মান থেকে বাড়তে 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 কোনো একটা সময় গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হতে হতে দেখেন এই প্লাসের মধ্যে এটা হচ্ছে কি সবচেয়ে বড় মান, এটার থেকে আস্তে আস্তে কী হচ্ছে ছোটো হচ্ছে। তো আমরা কি বলেছিলাম সবসময় ছোটোর থেকে বড় দিকে যাবে। এখন প্লাসের মানের মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে কোনটা, এটা। আর এগুলো হচ্ছে কি ছোটো মান, তো ছোটো মানগুলো দেখেন তো এদিক থেকে যাবে না, এদিক থেকে গিয়ে এখানে 2-র মধ্যে কী হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা মাইনাস থেকে বাড়তে 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 কোনো একটা সময় গিয়ে এই প্লাস মানটা ধারণ করবে, এখান থেকে বাড়তে বাড়তে গিয়ে কি 2-তে সীমাবদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো কি 5/4, তারপর কত 4/3, তারপর 3/2, বুঝছে? এখানে কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। জাস্ট এটা যেভাবে আছে সেভাবে লিখছি, এটাকে আমরা উল্টে দিয়েছি। এরপর এখানে কী হবে, সুপ্রিমা এস, এই সেটের দেখেন তো এদিকে -2 দ্বারা কী হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, এদিকে 2 দ্বারা কি সীমাবদ্ধ হয়ে গেছে, যেহেতু সুপ্রিমাম এবং ইনফিমাম রয়েছে, ঠিক আছে? -2 দ্বারা সীমাবদ্ধ, সুপ্রিমাম কত -2 দ্বারা সীমাবদ্ধ, ইনফিমাম -2, 2 দ্বারা সীমাবদ্ধ, সুপ্রিমাম কত 2, ইনফিমাম এর সমান কত -2, শেষ। তাহলে এই দুইটা সেট আমরা ইউনিয়ন দিয়ে সুপ্রিমাম এবং ইনফিমাম বের করে দেখাইছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি এই ধরনের যতগুলো কি সুপ্রিমাম এবং ইনফিমামের এক্সাম্পল রয়েছে সবগুলো কি সমাধান করে দেখাইছি। আগামী ক্লাসে আমরা আর একটা ব্যতিক্রমী সুপ্রিমাম এবং ইনফিমাম বের করে দেখাবো, ব্যতিক্রমী এক্সাম্পল, ঠিক আছে? ওইটা শেষ করলে আমরা একদম এই অধ্যায়টা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের এই অধ্যায়টা একদম সম্পূর্ণরূপে থিওরাম এবং এক্সাম্পল সমাধান শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।